ছোটদের প্রোগ্রামিং এ সবাইকে স্বাগতম। এই প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রামিং ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র ছোটদের জন্য নয়, যারা কখনো প্রোগ্রাম করেননি তাদের মধ্যে বড়রাও ছোটদের সাথে সাথে শিখে ফেলতে পারেন। আজকে আমি ডেভ এনভায়রনমেন্ট প্রিপারেশনের মধ্যে গিট ভার্জন কন্ট্রোল কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করা যায় এবং সেটা দিয়ে কিভাবে কাজ শুরু করা যায় সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি গিট ভার্জন কন্ট্রোলটা ডাউনলোড করতে পারেন। এখন গিট ভার্জন কন্ট্রোল বা গিট ব্যাশ অ্যাপ সম্পর্কে যারা কখনো শুনেননি তাদের জন্য সংক্ষেপে গিট ব্যাশ সম্পর্কে বলে রাখি। গিট ব্যাশ বা গিট ভার্জন কন্ট্রোল হলো একটা ইন্টেলিজেন্ট সফটওয়্যার যা দিয়ে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার এবং প্রজেক্ট ফাইলগুলো, প্রজেক্ট স্ট্রাকচারগুলো খুব সহজেই তৈরি করতে পারি এবং আমাদের নিজেদের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব কন্টেন্ট ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে এই গিট ভার্জন কন্ট্রোল খুব সহজেই আমাদেরকে সহায়তা করতে পারে এবং এতে আমরা অনেক সময় বাঁচাতে পারি। শুধু তাই না, আমাদের কাজের যে বিভিন্ন ধাপ রয়েছে, বিভিন্ন ভার্জন রয়েছে, সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি এবং আমাদের গিট লগ কমান্ড দিয়ে আমরা কি কি কাজ হয়েছে, কি কি চেঞ্জ হয়েছে, কে কোনটা চেঞ্জ করেছেন সেটা আমরা দেখতে পারি। এবং টিমের সাথে কাজ করলে, যদি বড় প্রজেক্টে হয় 100 জন বা 1000 জন যদি একসাথে কাজ করেন, তাহলেও আমরা বিভিন্ন জনের কাজের আহ, কাজের শুধু সময় না, কাজ কে কি চেঞ্জ করেছেন, কে কি তৈরি করেছেন সেটাও আমরা দেখতে পারি। অর্থাৎ গিট ভার্জন কন্ট্রোলটা মানুষের বা প্রজেক্টের টোটাল কাজটাকে আহ, দেখার সুযোগ করে দেয়, পেছনে গিয়ে, সামনে গিয়ে, বিভিন্ন ভাবে। তো উইদাউট ফার্দার এডু আমি গিট ভার্জন কন্ট্রোলটা আমার কম্পিউটারে ডাউনলোড করব এবং ইনস্টল করব এবং কি কি কমান্ড আমরা সাধারণত ব্যবহার করি, মোস্ট ইম্পর্টেন্ট কমান্ডস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো মাস্ট, যে কমান্ড গুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি নতুন একটা ট্যাব খুলবো, সেখানে গিয়ে লিখবো গেট ব্যাশ ডাউনলোড। জাস্ট গিট লিখলেই গিট ব্যাশ ডাউনলোডটা চলে আসে, এখানে ক্লিক করব এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গিট ড্যাশ ডাউনলোডস। এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে তার ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড 2.29.2 ফর উইন্ডোজ। যদি আপনার কম্পিউটার হয় ম্যাক, তাহলে এখানে ম্যাক দেখাবে, লিনাক্স হলে লিনাক্স দেখাবে। আমি উইন্ডোজ ব্যবহার করছি, সো আমার এখানে উইন্ডোজ দেখাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এখানে ডাউনলোড করার সময় একটু সময় লাগতে পারে, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, কোনো কোনো কম্পিউটারে একটু বেশি সময় নিতে পারে। আমার এখানে 10 সেকেন্ডে হয়ে গেছে। দেন আমি এইখানে ক্লিক করব, রাইট এখানে, দেন শো ইন ফোল্ডার এখানে যাব, দেখবো যে ডাউনলোড অপশনে গিয়ে, আমার ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড হয়েছে। দেন আমি ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করে শুরু করতে পারি। আমি ডাবল ক্লিক করে করছি এন্ড আমাকে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল জিজ্ঞেস করছে, ডু ইউ ওয়ান্ট টু ফলো দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। আমি বলবো ইয়েস, বিকজ আমি এটা চাচ্ছি আমার কম্পিউটারে থাকুক। দেন আমি টার্মস এন্ড কন্ডিশনস দেখে নিতে পারি, না দেখলেও সমস্যা নেই, সময় থাকলে পড়ে নেবেন, পড়ে দেখলে ভালো। নেক্সট বাটনে ক্লিক করব, দেন এগেইন নেক্সট বলছে দ্য ফোল্ডার, ওটা কোথায় যাচ্ছে, সি ড্রাইভে যাচ্ছে, প্রোগ্রাম ফাইলসে যাচ্ছে এবং গিট এটা অলরেডি এক্সিস্ট বলছে।
যদিও নেই, আমি বলছি yes. দেন এডিশনাল আইকনস এখানে ক্লিক করব, এটাকে চেক ইন করে নিব, বাকিগুলো না হলেও চলবে। দেন জাস্ট নেক্সট এ ক্লিক করব, এগেইন আমি নেক্সট এ ক্লিক করব। লেট গিট ডিসাইড যে কি কি আমার লাগবে, এটা নিলেও চলবে, বাট আমি প্রথমটায় রাখছি। নেক্সট, দেন তিনটা অপশন আছে, আপনি যে কোনোটাই নিতে পারেন। এটা হলো রিকমেন্ডেড, আমি এটাই নিব। গিট ফ্রম দ্য কমান্ড লাইন এন্ড অলসো ফ্রম থার্ড পার্টি সফটওয়্যার, নেক্সট ক্লিক করব। দেন এখানেও দুটো অপশন আছে, আমি প্রথমটাই রাখছি, ইউজ ওপেন এসএসএইচ, ক্লিক। দেন আমি প্রথমটা রাখছি, ইউজ দ্য ওপেন এসএসএল লাইব্রেরি, আপনি দ্বিতীয়টাও রাখতে পারেন। নেক্সট, তারপরে তিনটা অপশন আছে এখানে, চেক আউট উইন্ডো স্টাইল, কমিট ইউনিক স্টাইল, লাইন এন্ডিংস, আমি প্রথমটা রাখছি। দেন আবারও আমি প্রথমটা রাখছি। নেক্সট, আবারও প্রথমটা রাখছি। নেক্সট, দেন git credential manager core or git credential manager, আমি নিউটা রাখছি। নেক্সট, ফাইনালি enable file system caching, আমি এটা রাখলাম। install. All right. It might take 15 seconds to 30 seconds again. Then আমরা git version control ব্যবহার করতে পারি। এর আগেই এর ব্যবহার আমরা কিছুটা দেখেছি, কিন্তু git version control বিশেষ করে উইন্ডোজে ইনস্টল করে নিতে হয়, এটা কম্পিউটারের সাথে সাধারণত আসে না, কিন্তু নতুন কোনো কম্পিউটারে এখন git version control ইনস্টল করা অবস্থায় আসছে। তবে ম্যাকবুকে আমাদের এটা ইনস্টল করা লাগে না, এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট ম্যাকবুকে git version controlটা আসে, কারণ ম্যাকবুকটা তৈরি হয়েছে সফটওয়্যার ডেভেলপারদের জন্য, ওয়েব ডেভেলপারদের জন্য, যারা প্রফেশনালি কাজ করে। উই আর অলমোস্ট ডান, আরো কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। আমরা দেখছি ইনস্টলেশন শেষ প্রায়। ফিনিশ, ইচ্ছে করলে আমরা লঞ্চ করতে পারি, এখানে ক্লিক করে ফিনিশ দিলে লঞ্চ হয়ে যাবে। আমি লঞ্চ করতে চাচ্ছি না, শুধু ফিনিশ এই বাটনে ক্লিক করলাম, এন্ড উই আর গুড টু গো, আমরা রেডি এখন গিট ব্যবহার করার জন্য। তো এখন আমি এটাকে একটু ছোট করে নিব, যেন আমি যে গিট ভার্জন কন্ট্রোলটা ব্যবহার করছি সেটা দেখাতে পারি। আমি কি করতে পারি, এটা ক্রস আউট করে দিতে পারি। আমি এখানে এখন কিভাবে আমরা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করি গিট ভার্জন কন্ট্রোল ব্যবহার করি সেটা দেখাবো। গিট টাইপ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি গিট ব্যাশ অ্যাপটা রেডি হয়ে যাচ্ছে। এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা এন্টার চাপ দিলেও এটা ওপেন হবে। আমি এটা এই পাশে রাখছি, পাশাপাশি রেখে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে ফাইলস এবং ফোল্ডার্স আমরা গিট ভার্জন কন্ট্রোল দিয়ে খুব সহজে তৈরি করতে পারি এবং সময় বাঁচাতে পারি। কন্ট্রোল প্লাস চাপ দিয়ে আমি ফন্টগুলো বড় করছি, দেন বলছি সিডি ডেস্কটপ, সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি মানে আমি বলছি গিটকে বলছি গো টু ডেস্কটপ, ডেস্কটপে যেতে বলছি। এখন আমরা ডেস্কটপের মধ্যে আছি, আমরা গিট ভার্জন কন্ট্রোলে ছিলাম এতক্ষণ। দেন সিডি ডেস্কটপ মানে চেঞ্জ ডিরেক্টরি টু ডেস্কটপ মানে তুমি ডেস্কটপে যাও বলছি এবং সে ডেস্কটপে গেছে। দেন আমি বলবো mkdir, তারপর বলবো git github, github bootcamp, রাইট। যখন আমি ঠিক এই কমান্ডটা দিলাম git and github bootcamp, এই একটা ফোল্ডার
এখানে তৈরি হয়েছে। দেন আমি কি করব, এটা ওপেন করলাম, ওপেন করে পাশাপাশি রেখে আমি দেখাতে চাচ্ছি যে হাউ ডাজ ইট ওয়ার্ক। ওকে, তাহলে কি করব, এটা আমরা পাশাপাশি নিয়ে রাখবো, এদিকে রাখি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি git and github underscore bootcampটা এমটি আছে। দেন আমরা git and github bootcamp এই ফোল্ডারে এখন অ্যাক্সেস করব। দেন এখানে আমরা ফোল্ডার স্ট্রাকচার, প্রয়োজনীয় ফোল্ডার এন্ড ফাইল স্ট্রাকচার তৈরি করব। আমি তাহলে কি করব, git and github underscore bootcamp লিখে এন্টার চাপ দিলাম। আমরা এখন git and github bootcamp ঠিক এখানে আছি। এইবার এটাকে আরো আমি কি করতে পারি, কাছাকাছি রাখতে পারি যেন স্পষ্ট দেখা যায়। দেন বলবো এমকে, প্রথমে একটা ফাইল তৈরি করি, index.html, রাইট, and ls মানে শো লিস্ট। আমরা দেখতে পাচ্ছি index.html-টা এখানে তৈরি হয়েছে। দেন আমরা বলতে পারি mkdir মানে মেক ডিরেক্টরি, ডিরেক্টরি মানে ফোল্ডার। সো আমি গিটকে বলছি, গিট তুমি আমাকে একটা ফোল্ডার তৈরি করে দাও, এবং ফোল্ডারের নাম দিলাম css। আমরা দেখতে পারি তৈরি হয়েছে কিনা, আমরা দেখতে পাচ্ছি css একটা ফোল্ডার তৈরি হয়েছে। ফোল্ডারটা নীল কালিতে দেখাচ্ছে আর ফাইলটা কালো কালিতে দেখাচ্ছে। দেন আমি এটাকে ক্লিয়ার করতে পারি, জাস্ট ক্লিয়ার লিখে এন্টার চাপ দিতে পারি। দেন বলতে পারি সিডি, আমি এখন css ফোল্ডারটা অ্যাক্সেস করতে চাই। এখন আমি css ফোল্ডারের ভেতরে আছি। css ফোল্ডারের ভেতরে ঢুকলে আমরা দেখবো এখন কিছু নাই, সেমটি। কিন্তু আমরা এখন এর ভেতরে একটা css ফাইল খুলবো। ফাইল তৈরির জন্য হলো টাচ মানে হলো ক্রিয়েট আ নিউ ফাইল, একটা নতুন ফাইল খোলো বলছি, এবং ফাইলের নাম রাখছি style.css, এন্টার। এবং দেখতে পাচ্ছি css একটা ফাইল তৈরি হয়েছে এখানে, স্টাইল, রাইট। এখন আমরা দেখতে পাচ্ছি একটা ফোল্ডার এবং একটা ফাইল, এবং ফোল্ডারের ভেতরে আরেকটা স্টাইল ফাইল রয়েছে, css ফাইল। দেন এখন আমরা css ফোল্ডার থেকে বেরিয়ে আসবো, cd স্পেস ডট 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 মানে হলো স্টেপ আউট, ওয়ান স্টেপ ব্যাক করছি। ব্যাক করে আমরা এখন github and underscore bootcamp এ আছি। দেন mkdir আরেকটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার আমরা তৈরি করতে পারি, আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি, সেটা হলো assets। assets এর ভেতরে সাধারণত ফটো এবং লোগো গুলো থাকে, রাইট। assets css jsl index.html। এইবার কি করতে পারি, এই ফোল্ডারটা ওপেন করতে পারি। ওপেন করব কি দিয়ে, কোড। এবং গতকালকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড এবং ইনস্টল করেছি, এবং সেখানে কিভাবে কাজ করতে হয় সেটা দেখেছি। সো কোড লিখে আমি জাস্ট স্পেস দিলাম, দেন ডট দিয়ে এন্টার চাপ দেওয়ার সাথে সাথে এটা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে, রাইট। ওখানে আমাদের যত ফোল্ডার স্ট্রাকচার আমরা তৈরি করেছি, যে কোনো একটা সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, ওয়েব পেজ তৈরি করার জন্য আমার এই ফোল্ডার স্ট্রাকচার গুলো দরকার। এখন এই ফোল্ডার স্ট্রাকচার কিন্তু আমি এখান থেকেও করতে পারি, যেমন এখানে হলো নিউ ফোল্ডার, এখানে হলো নিউ ফাইল, আমি এখানে না গিয়েও করতে পারি। আরেকটা বিষয় হলো আমি টার্মিনালেও নিউ টার্মিনাল খুলতে পারি, এবং এখান থেকে git and git git ভার্সন কন্ট্রোল দিয়ে আমি এখান থেকে একইভাবে কাজ শুরু করতে পারি। কি বলতে পারি, এখানে বলতে পারি mkdir একটা পাইথনের ফাইল চাই আমি বললাম পাইথন, দেখা যাবে পাইথন ফাইল একটা খুলেছে। এখন js একটা ফাইল খুলতে চাই, নিউ ফাইল, আমি এখান থেকে
খুলতে পারি, আমি বলতে পারি app.js, রাইট? আবার এখান থেকেও করতে পারি। ঠিক একইভাবে পাইথনের ফাইল এখান থেকেও খুলতে পারি, আবার এখান থেকেও খুলতে পারি। আমি বলতে পারি সিডি, প্রথমে পাইথন ফাইলে যেতে হবে, ফাইল না এটা ফোল্ডার, সরি। দেন আমি বলতে পারি, এখন আমি ভেতরে আছি দেখানোর জন্য আমি ওপেন করে রাখতে পারি। দেন বলতে পারি টাচ মানে হলো ক্রিয়েট এ নিউ ফাইল, hello ডট পাই, রাইট? আমরা দেখছি hello ডট পাই এখানে ক্রিয়েট হয়েছে। সো আমরা আসলে তিন জায়গা থেকে ফাইল এন্ড ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এক এইখান থেকে, আর এক হলো আমাদের গিট থেকে সরাসরি, আরেকটা হলো আমাদের টার্মিনাল। এখানে একটা বাই ডিফল্ট একটা টার্মিনাল আছে, টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল করলে এটা ওপেন হবে, দেন এখান থেকে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি, রাইট? আরো অনেক ভাবে করতে পারি। আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপে গিয়ে ম্যানুয়ালি আমরা ফাইল ফোল্ডার তৈরি করতে পারি। সাধারণত আমরা যারা জাস্ট বেসিক কম্পিউটার জানি কিন্তু টেকনোলজি জানি না, আমরা ওইভাবে কাজ করতে পারি। সো different ways we can handle our projects, but গিট দিয়ে সব থেকে সহজ এবং সব থেকে গুছিয়ে কম সময়ে করা যায়, অনেক টাইম সেভ করা যায়। এইবার আমি কি করব, index.html ফাইলটা খুলবো, তারপর style.css ফাইল, এই দুইটা ফাইল খুললাম। আমি এখান থেকে সুইচ করতে পারি index.html এবং style.css, অলরাইট, খুলতে পারি index.html। এখানে আমি বলবো শিপস, একটা এক্সক্লেমেশন সাইন, দেন প্রেস এন্টার করলে অটো কমপ্লিট হবে যে আমাদের স্ট্রাকচার দরকার। এটাকে আমরা বলি HTML বয়লার প্লেট। এটা হলো গিট, গিটহাব সম্পর্কে, রাইট? দেন এখানে বলতে পারি h1 welcome to git and github bootcamp 2021, for example। দেন এটা সেভ করব কন্ট্রোল এস দিয়ে, রাইট বাটন ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। অনেক সময় ওপেন হয় না, ওপেন না হলে কোনো কোনো কম্পিউটারে প্রবলেমটা দেখা দিতে পারে। রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, এখানে ক্লিক করব। আমি আবারও দেখাচ্ছি, index.html এ যাব, দেন রিভিল ইন ফাইল এক্সপ্লোরার এখানে ক্লিক করব। তাহলে আমার ডেস্কটপে যে ফাইল এবং ফোল্ডার আছে এটা ওপেন হবে। দেন index.html যেখানে আছে ইন্ডেক্স, এটা html ডকুমেন্ট দেখাচ্ছে, রাইট বাটন ক্লিক করব। দেন ওপেন উইথ, ওখানে গিয়ে যে কোনো ব্রাউজার আমি চুজ করতে পারি। একটা হলো ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, মাইক্রোসফট এজ আছে, মিনি ওপেরা আছে, আরো অনেক কিছু আছে। তো গুগল ক্রোম দিয়ে আমি ওপেন করছি বিকজ এটা লিটল ফাস্টার এবং ওয়ান অফ দ্য বেস্ট বলবো। এখানে যে ব্লিঙ্ক করছে তার মানে আমাদের ওয়েব পেজটা যেটা তৈরি করেছি আমরা সেটা ওপেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, রাইট? এই তো। সো ওয়েলকাম টু গিটহাব মিনি বুটক্যাম্প। এই এখন এইটা হলো আমাদের ওয়েব পেজ, ছোটখাটো একটা ওয়েবসাইটও বলতে পারি, রাইট? এখন এটা কি করতে পারি, আমি ক্লোজ করে রাখতে পারি আপাতত, রাইট? দেন এটা হলো প্রজেক্ট এক্সপ্লোরার, এখানে বাঁদিকে এটা হলো আমরা বলি এটাকে ক্যানভাস বলি, যেখানে আমরা এডিট করি, কোড গুলো লিখি, প্রোগ্রাম গুলো লিখি, রাইট? আমি কি করতে পারি, এটা এক্সপান্ড করতে পারি প্রয়োজনে। কন্ট্রোল বি চাপ দিলে এটা এক্সপান্ড করবে, প্রজেক্ট এক্সপ্লোরার হাইড করবে, জায়গা একটু বেশি দেখা যাবে, পুরোটা দেখতে পারবো আমরা। আবার কন্ট্রোল বি চাপ দিলে আবার এটা কাম ব্যাক করবে, ফিরে আসবে, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। আর এখানেও ক্লিক করে আমরা এটাকে এক্সপান্ড করতে পারি, আবার ক্লিক করে আমরা এই প্রজেক্ট এক্সপ্লোরারটা ব্যাক করাতে পারি। এখন আমি স্টাইল করতে চাই, স্টাইল করার জন্য সিএসএস।
স্ট্রাকচার করার জন্য, কন্টেন্ট গুলোর লেআউট তৈরি করার জন্য হলো কি HTML। আমি মনে হয় পৃথিবীর প্রথম ওয়েবসাইটটা আপনাদের দেখিয়েছিলাম প্রথম দিন, আবারও দেখাতে পারি। আমি এটা সেভ করে রেখেছি এখানে দেখানোর জন্য। ফার্স্ট ওয়েবসাইট, পৃথিবীর প্রথম ওয়েবসাইট হলো যে উইদাউট এনি স্টাইল, কোনো কালার নেই, সাদা কালো। এটা স্যার টিম বার্ডি প্রথম তৈরি করেছিলেন। কত সালে ঠিক আমার মনে নেই, এটা গুগল করে দেখতে পারেন। এবং এটা তৈরি হয়েছিল সায়েন্টিস্টদের তাদের গবেষণা যে ডেটাগুলো পরস্পরের সাথে শেয়ার করার জন্য তারা হাইপার লিঙ্ক তৈরি করেছিলেন, যেখানে ক্লিক করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, অনেকগুলো ডকুমেন্টস শেয়ার করতে পারেন। ঠিক আছে, এরকম একটা কালার বিহীন একটা ওয়েবসাইট ছিল, রাইট? আমরা যদি রাইট বাটন ক্লিক করে দেখি ভিউ পেজ সোর্স, তাহলে দেখবো যে এটা কি দিয়ে তৈরি হয়েছে। একদম সিম্পল HTML দিয়ে তৈরি হয়েছিল, রাইট? আবার যদি ইন্সপেক্ট এলিমেন্ট ক্লিক করে আমরা দেখতে পারি যে আসলে কি কি এলিমেন্ট ছিল তখন, রাইট? এখানে দেখতে পাচ্ছি আমরা HTML দিয়ে। তখন HTML5 ডিক্লারেশন ছিল না, রাইট? টাইটেল ছিল শুধু। দেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোনো কালার ছিল না। নাও আমরা ইচ্ছা করলে কালার দিতে পারি, রাইট? ওকে, নাও এইটা হলো আমাদের এখন কালার বিহীন একটা ওয়েবসাইট। এটাকে এখন আমি কালার করব কি দিয়ে? CSS ফোল্ডারে যাব, দেন style.css এই ফাইলটাও ওপেন করব। এখন এমটি আছে। এই দুটো ফাইলকে প্রথমে কি করতে হবে? কানেক্ট করতে হবে। কোথায় গিয়ে কানেক্ট করব? টাইটেলের পরেই লিখবো লিংক, দেন এন্টার। বলছিলাম যে সমান চিহ্ন দেখলেই বুঝতে হবে সমান চিহ্নের বাঁ পাশে হলো এট্রিবিউটস, আর ডান পাশে হলো ভ্যালু থাকে। ভ্যালুটা কোটেশন মার্কের ভেতরে থাকে, তো ভ্যালুটা এখন শূন্য। এট্রিবিউটস হলো HTML সম্পর্কে এক্সট্রা এডিশনাল ইনফরমেশন দেয়। So what is attribute? Attribute is nothing but একটা HTML ওপেনিং ট্যাগে ব্যবহৃত হয়, এবং এটা ওই HTML ট্যাগ বা এলিমেন্ট সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দেয়। সো attribute is nothing but extra information on HTML elements। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই চলবে, মনে না রাখলেও চলবে। ঠিক আছে, এইবার আমি যেটা করতে পারি, লোরাম লিখে 300, মানে হচ্ছে আমি চাচ্ছি একটা ডামি টেক্সট যেখানে 300 ওয়ার্ড থাকবে। এন্টার চাপ দিলে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি যে আমাদের 300 ওয়ার্ড এখানে লেখা হয়ে গেছে। এরকম আমি আরো আসলে পিট্যাগ দিয়ে করলে ভালো হবে। পিট্যাগের মধ্যে লোডাম 300, 100 হতে পারে, 50 হতে পারে, রাইট? ভেরি সিম্পল। এই ডামি টেক্সট ব্যবহার করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে অনেক কোম্পানি ওয়েবসাইট বানাতে বলেন কিন্তু তাদের টেক্সট রেডি থাকে না, তখন ডেভেলপাররা কি করেন? তারা এই ডামি টেক্সট ব্যবহার করেন। এরকম হতে পারে পিট্যাগ দিয়ে লোরাম আমি আরো 300 ওয়ার্ড নিলাম। বাট সফটওয়্যার তৈরি করে তো বন্ধ রাখা যাবে না শুধুমাত্র কন্টেন্ট নেই বলে, রাইট? ওয়েল এন্ড গুড। এখন অ্যাসেটস কি থাকে? ছবি থাকে। তাহলে কি করব? একটা ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসবো আমার ডাউনলোড অপশন থেকে যে কোনো একটা ছবি। প্রোগ্রামিং ফর জুনিয়র্স, এই ছবিটা নিয়ে আসতে চাচ্ছি আমি। তাহলে কি করতে পারি? এটা একটু টেনে নিয়ে আসি এদিকে, জাস্ট ড্র্যাগ করে আমি অ্যাসেটস এ ড্রপ করব, রাইট? একটা ছবি পেয়ে গেলাম আমরা এখানে, রাইট? অলরাইট, আপাতত এটা আমরা ক্রস আউট করে দেই। ধরো আমরা কি করতে চাচ্ছি,
ওয়েলকাম এর পরে এই ছবিটা ব্যবহার করতে চাচ্ছি। ছবির জন্য যে ট্যাগ ব্যবহার করি সেটা হলো ইমেজ ট্যাগ, IMG লিখে এন্টার চাপ দিব, এবং ইমেজ ট্যাগটা আমরা দেখছি সেলফ ক্লোজিং ট্যাগ, তার মানে এটার ক্লোজিং কোনো ট্যাগ নাই। দেন সোর্সের জায়গায় এক্সট্রা এটা কি অ্যাট্রিবিউটস, সমান চিহ্নের বা পাশে হলো অ্যাট্রিবিউট নেম, এবং এদিকে হলো অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট এর জায়গায় এক্সট্রা ইনফরমেশন এই ট্যাগ সম্পর্কে দিচ্ছে, মানে ইমেজ ট্যাগ সম্পর্কে। সেটা হলো যে বলে দিতে হবে ইমেজটা কোথায় আছে। এটা অ্যাসেটস ফোল্ডারের ভেতরে আছে, এবং এই নামটা হলো প্রোগ্রামিং ফর জুনিয়র্স এই ছবিটা, রাইট? আমরা বলবো এখানে অল্টের জায়গায় যে কোনো কিছুই লিখতে পারি, বাট কি বলবো, মিনিংফুল কিছু হলে ভালো। প্রোগ্রামিং ফর, এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ওয়েবসাইট কোনো কারণে যদি ইন্টারনেট স্লো হবার কারণে, ডাউন হবার কারণে, যে কোনো কারণেই যদি ছবিটা যদি শো না করে, সেখানে লেখাটা যেন সহজে দেখতে পায় এবং মানুষ বুঝতে পারে এখানে ওই রকম একটা ছবি ছিল। অলরাইট, আমি সেভ করে তারপর কি করব, এখানে গিয়ে রিফ্রেশ করলে আমাদের এই ছবিটা বিশাল আকারে আসছে, এবং এখানে 300 ওয়াট, এখানে 300 ওয়াট, একটা ওয়েবসাইট, মিনি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আমাদের। এখন এই ছবিটা অনেক বড় সাইজ হয়েছে, এটাকে আমরা স্টাইল দিয়ে ছোট করতে পারি, বড় করতে পারি। আমি এটা বলবো উইথ হলো 500, ঠিক আছে? মনে রাখতে হবে উইথ এবং হাইট দেওয়ার ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে আমরা পিক্সেল কথাটা ব্যবহার করি না, পিক্স ব্যবহার করি না, জাস্ট আমরা সংখ্যাটা লিখি, কিন্তু এটা পিক্সেলের মতো কাজ করে। হাইট দিব 350, ফর এক্সাম্পল। এবার গিয়ে দেখবো ছবিটা অনেক ছোট এবং সুন্দর হয়েছে। এই ওয়ান্ডারফুল, রাইট? এইবার আমরা কি করব, একটা ভিডিও রাখতে চাই, তাহলে আমি কি করতে পারি, একটা ইংলিশ ভিডিও আনতে পারি এখান থেকে। জাস্ট ক্লিক করলাম, দেন শেয়ার বাটনে ক্লিক করব, দেন জাস্ট একটা কোড আসবে, এমবেডে ক্লিক করলে, আমি এমবেডে ক্লিক করলাম, দেন কপি, এখানে ক্লিক করে কপি করে নিলাম, কপি হয়ে গেছে অলরেডি। আমি জাস্ট গিয়ে যেখানে এটা রাখতে চাই, সে ফর এক্সাম্পল প্রথম প্যারাগ্রাফ আর দ্বিতীয় প্যারাগ্রাফের মাঝখানে রাখতে চাই, জাস্ট পেস্ট করব, দেখা যাবে যে আমাদের ভিডিওটাও আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এখনো নাই, কিন্তু এখানে ভিডিও আসবে আমি যখন এটা রিফ্রেশ করব বা রিলোড করব। এই তো চলে আসছে এবং ভিডিওটা রান, রাইট? ক্লিয়ার? সো বিউটিফুল। এখন আমরা কি করতে পারি, এটাকে স্টাইল দিতে পারি। আমরা দেখছি আমাদের ওয়েবসাইটটা সাদা কালার, তো আমরা কি করতে চাই, সুন্দর করতে চাই, কালার করতে চাই, তাহলে কি করব, বডি ট্যাগটা নিয়ে আসব। বডির ভেতরে যেহেতু সবকিছু আছে, আমরা দেখতে পারি যে সবকিছু এই বডি ট্যাগের ভেতরে আছে, পুরো ওয়েবসাইট। সো এই বডি ট্যাগটা আমরা নিচ্ছি এখানে সিএসএস সিলেক্টর হিসেবে, দেন বলছি ব্যাকগ্রাউন্ড কালার, এবং কালার হলো, এটাকে আমরা সিএসএস সিলেক্টর বলি, এটাকে বলি সিএসএস প্রপার্টিজ, প্রপার্টি ভ্যালু দিতে হবে, ভ্যালুটা আমি বলছি লাইট গ্রিন। দেখবো আমাদের ওয়েবসাইটটা লাইট গ্রিন হয়ে গেছে। দেখছি যে হচ্ছে না, না হবার কি কারণ আমরা দেখে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রিন, আমাদের কানেকশনটা ঠিক মতো হয়েছে কিনা দেখতে পারি। আমরা কানেকশনটা দিইনি এখনো। এই শ্রেপ এটা এক্সট্রা ইনফরমেশন দিবে, কোথায় স্টাইল শিটটা আছে, এটা সিএসএস এর ভেতরে, স্টাইল ডট সিএসএস এর ভেতরে আছে, রাইট? সো এইবার সেভ দিয়ে জাস্ট এখানে রিফ্রেশ করবো, দেখবো যে আমাদের একটা কালার চলে আসছে, রাইট?
এখন এক্সকিউজ মি, ঠান্ডা লাগছে। ওকে, এবার কি করব, জাস্ট আমি চাচ্ছি এগুলোর মার্জিন থাকবে, মার্জিন দিলে একটু সুন্দর হবে। 50 পিক্সেল বা 100 পিক্সেল রাখতে পারি, 100 পিক্সেল। এবার দেখতে পারি যে ওয়েবসাইটটা মার্জিন রাখার ফলে কি হচ্ছে। আমি যখন এখানে রিফ্রেশ করবো দেখবো যে চতুর্দিকে মার্জিন চলে আসছে। ওয়ান্ডারফুল, মার্জিন চলে আসছে, রাইট? ডানে বাই উপরে সব দিকে 100 পিক্সেল। আবার আমি কি করতে পারি, পেডিংও দিতে পারি। পেডিং দিলে লেখাগুলো আরো পরিষ্কার হবে। ঠিক আছে, এখানে আরেকটু জায়গা হবে, রাইট? পেডিং আছে মার্জিনের এতটুকু, মার্জিনের পরে পেডিং। এখন পেডিং যে আছে এটা বোঝা যাবে যদি আমি এখানে একটা বর্ডার দিই। বর্ডার, ছোট একটা বর্ডার দিলাম, 5 পিক্সেল বললাম। বর্ডারের কালার হবে রেড, দেন এটা হবে সলিড। এবার যদি দিই, পেডিং যে আছে এটা স্পষ্ট বোঝা যাবে, রাইট? এটা হলো মার্জিন, এটা মার্জিন, এটা হলো বর্ডার, আর এখানে হলো প্যাডিং। ওকে, এইভাবে আমরা লেখাগুলো স্টাইল করতে পারি এবং অনেক সুন্দর করতে পারি। এখন কি করব, আমরা এটা গিটহাবে পুশ করব। এই ওয়েবসাইট গুলো আমরা কিভাবে বিনা পয়সায় লাইভে আনতে পারি, আমি যা করলাম কাজগুলো, আমার ডিজাইন গুলো, আমার ডেভেলপমেন্ট গুলো কিভাবে পৃথিবীর মানুষের সাথে শেয়ার করতে পারি সেটা আমি দেখাবো এখন। জাস্ট আমি গিটহাবে যাব। গিটহাব আলাদা জিনিস। গিটহাব হলো github.com, একটা স্টোরেজ। আমি বলবো এটা হলো একটা ক্লাউড যেখানে আমাদের কোড গুলো, প্রোগ্রাম গুলো, কাজগুলো কি করতে পারি, পুশ করে সেখানে নিরাপদে রাখতে পারি। এখন কম্পিউটারটা হলো আমাদের লোকাল রিপোজিটরি, যেখানে আমাদের লেখাগুলো থাকে। কোনো কারণে কম্পিউটার নষ্ট হয়ে গেলে, ক্রাশ হয়ে গেলে, পুড়ে গেলে, হারিয়ে গেলে, উম, চুরি হয়ে গেলে, ভেঙে গেলে, পানিতে ভিজে গেলে আমাদের কাজগুলো, কষ্ট করে আমরা 6 মাস একটা কাজ করলাম, সেই প্রজেক্ট গুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন এটা নিরাপদ রাখার কি, একটা ক্লাউড বা স্টোরেজে আমরা কি করবো, এটা পুশ করে দিব, সেখানে নিরাপদে থাকবে। তো এই জন্য আমি এখানে প্রথমে কি করব, একটা github.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো, ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতো করে। দেন সাইন ইন করলে আমার এরকম আগের ভিডিও দেখানো আছে কিভাবে করেছি। নিউ অথবা এই প্লাস বাটনে ক্লিক করবো, দেন নিউ রিপোজিটরি। ঠিক আছে, ওপেন হবে। আমি বলবো git in github, git in github। দেন কি করতে পারি, রিড মি ফাইল অ্যাড করতে পারি, না করলেও চলবে, এটা পরে শিখি। ক্রিয়েট রিপোজিটরি, রিপোজিটরি ক্রিয়েটিং, এটাকে আমরা বলছি রিমোট রিপোজিটরি। এটা আমার কম্পিউটারের বাইরে যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারি, হাজার হাজার মাইল দূরে থাকতে পারে। আর লোকাল রিপোজিটরি হলো আমার কম্পিউটারে যেটা এখন আছে, আমি যে কোডগুলো লিখেছি, যে কাজগুলো লিখেছি। এখন এটা কি করব, আমি আমার কম্পিউটারের সাথে এটা কানেক্ট করব, দেন এখানে আমি এটা পাঠাই দিব। এখন কি করতে পারি, এই লিঙ্কটা আমি কপি করতে পারি এখানে, আমি এইভাবেও কপি করতে পারি। রাইট বাটন ক্লিক, কপি। দেন কি করতে পারি, গিটের মাধ্যমে বলতে পারি গিট, যে রিপোজিটরি আমি তৈরি করেছি সেটা এমটি রিপোজিটরি। রিপোজিটরি আসলে একটা ফোল্ডার, সেটা ক্লোন করো। ক্লোন মানে একদম অবিকল হুবহু কপি করা। কপি করছে কোথায়, আমার কম্পিউটারে। এখন আমি দেখছি গিট এন গিটহাব, এটা আমার কম্পিউটারে ক্লোন হয়েছে। এমটি রিপোজিটরি ক্লোন হয়েছে কিভাবে বুঝবো, আমি যদি যাই
আমার কম্পিউটারে আমি যেখানে প্রজেক্টটা তৈরি করেছি সেটা হলো গিট ইন গিটহাব, রাইট? গিটহাব কোথায় এটা? গিট ইন গিটহাব। আমরা আসলে ডেস্কটপে গিয়ে দেখতে পারি সরাসরি, যেখানে রেখেছিলাম দেখতে সুন্দর এটা গিট ইন গিটহাব, রাইট? এখানে ক্লিক করে দেখলে আমরা দেখতে পাবো গিট ইন গিটহাব আরেকটা রিপোজিটরি বা ফোল্ডার তৈরি হয়েছে। এখন কি করব, এইগুলো আগে যেগুলো আমরা তৈরি করেছি এটা এইখানে আমরা ড্রপ করব হিডেন গিটহাব। এখন কি হয়েছে, গিট এন্ড গিটহাব দেন গিট ড্যাশ এন ড্যাশ গিটহাব, এখানে যে রিপোজিটরি আমরা খুলেছি যে গিট এন্ড গিটহাব, সেটা আমরা ক্লোন করেছি। দেন ওই ফোল্ডারে আমাদের সমস্ত কাজগুলো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেছি। এখন কি করতে পারি, এখন বলতে পারি এলএস দিয়ে দেখতে পারি গিট এন্ড গিটহাব আছে, এবং এখানে আমরা ভিতরে যেতে পারি, সিডি ভিতরে ঢুকতে পারি, গিট এন্ড গিটহাব, এন্টার। এখন আমরা গিট এন্ড গিটহাবে আছি, এলএস দিয়ে দেখতে পারি কি কি আছে। এখন কি করতে পারি, আমরা বলতে পারি সবগুলোকে আমরা একত্রিত করতে পারি। এই জন্য যে কমান্ড ব্যবহার হয় সেটা হলো git add, সমস্ত কিছুকে একসাথে আমরা আনলাম। তারপর বলবো git commits n, তারপর git commit n মানে হলো একটা মেসেজ দাও, মেসেজটা হলো আমি বলতে পারি ইনিশিয়াল কমিট, মানে এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি কমিট করছি। এইবার এভরিথিং একসাথে করা হয়েছে, দেন স্টেজিং এরিয়াগুলি থেকে আমরা অনেক বিস্তারিত করে জানবো। এখন জাস্ট করবো git push, তাহলে এটা গিটহাবে পুশ করে দিলাম আমরা। গিটহাবে গিয়ে এখন আমরা দেখতে পারি যে আমাদের কাজগুলো দিয়েছে কিনা। সুইচ ইউর ব্রাউজার দিয়েছি, অর্থাৎ আমার সাইট ইন করতে হবে। সাইন ইন করতে হবে আমাকে গিটহাবে, সেখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে। কোনটা আসলে অথরাইজ করলাম, ওটাদের জন্য প্রোগ্রামিং কনফার্ম পাসওয়ার্ড, দেখি মনে হচ্ছে কিনা। সাকসেসফুল, তাহলে দেখছি যে ইউ আর সাকসেসফুল, 100% ডান। এখন আমরা দেখতে পারি হয়েছে কিনা, কোথায় গিয়ে দেখবো, এখানে ক্লিক করবো, দেন দেখবো যে সবকিছু ইনিশিয়াল কমিট তার মানে চলে আসছে। এখন এই কোড গুলো দেখালে মানুষ বুঝবে না যে আমরা কি করেছি। তাহলে কি করতে হবে, আমাদের এটা পুশ করতে হবে। পুশ আমরা করেছি, এখন কি করতে হবে, এটা ডিপ্লয় করতে হবে যেন মানুষের সাথে শেয়ার করতে পারি। এই জন্য কি করতে হবে, সেটিংসে গিয়ে ক্লিক করতে হবে, দেন আমরা পেজেস এই পর্যন্ত আসবো, দেন এখানে ক্লিক করে মাস্টার এখানে ক্লিক করবো, দেন সেভ করবো। এরপর যে লিঙ্কটা পাবো সেটা পৃথিবীর যে কোনো মানুষের সাথে শেয়ার করতে পারবো আমরা, তাহলে দেখা যাবে যে মানুষ আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবে। অনেক সময় কয়েক মিনিট সময় নেয়, অনেক সময় সাথে সাথে হয়। আমরা দেখি এখানে ক্লিক করে যে আসছে না, তাহলে একটু ওয়েট করতে হবে, রাইট?
দেন এইটা যখন আমরা শেয়ার করবো তখন সবাই দেখতে পাবো। ঠিক আছে, একটু ওয়েট করি। রিফ্রেশ করতে পারি আমরা, দেন এইটা জাস্ট কপি করে আমরা শেয়ার করতে পারি। কপি নিই, দেন ওপেন করে দেখি। There is an Git pages site here. We are trying to retrieve documentation. আরেকটু সময় নিবে আমার মনে হচ্ছে। Let's refresh. রিফ্রেশ করে দেখতে পারি। রিফ্রেশ, দেন আবার সেটিংসে দেখতে পারি, দেন পেজেস দেখতে পারি। এটা হলো মাস্টার পেজ। দেন not yet. তো আমরা আরো 5 মিনিট পরে আসলাম। আমি রেকর্ডিংটা স্টপ করে রেখেছিলাম কারণ অনেক সময় এটা ডিপ্লয় করার 4-5 মিনিট পরে ওয়েবসাইটটা অ্যাভেলেবল হয়। অনেক সময় সাথে সাথেই হয়, বাট অনেক সময় একটু সময় লাগে। তো এখন আমরা কি করব, জাস্ট রিফ্রেশ করে আবার কোথায় যাব, সেটিংস এ ক্লিক করব। অলরেডি আমরা সেটিংস এ আছি। দেন যতক্ষণ পর্যন্ত আমরা GitHub পেজেস না পাবো সেখানে যাব। দেন এইটা আমরা কপি করব, কপি করে চেক করব যে এটা শো করছে কিনা। যদি শো করে তাহলে বুঝবো যে আমাদের ডিপ্লয়মেন্টটা সাকসেসফুল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা এখন শো করছে। এখন এটা আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন সবার সাথে লিঙ্কটা দিয়ে বলতে পারি যে দেখো আমি কি কাজ করেছি আজকে। দ্যাটস দ্য বিউটি। এন্ড উইদাউট পেইং এনি সিঙ্গেল টাইম, এক পয়সাও খরচ না করে এইভাবে আমরা কিভাবে আমাদের কাজগুলো ডিপ্লয় করতে পারি এবং পৃথিবীর মানুষের সাথে আমাদের ওয়েবসাইটটা লাইভ করে আমরা শেয়ার দিতে পারি। রাইট? ভেরি অ্যামেজিং, ভেরি অ্যামেজিং। যদি প্রতিদিন আমরা এরকম আধা ঘন্টা বা 1 ঘন্টা যা প্র্যাকটিস করি সেটা গিটহাবে পুশ করে দিই, সেটা আজীবন সেখানে থেকে যাবে এবং আমাদের লার্নিং প্রসেসটা সেখানে আমরা কি করতে পারবো, ধরে রাখতে পারবো। এন্ড 6 মাস পরে যে কোনো কোম্পানিতে আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করব কিংবা কোনো প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করবো তখন আমরা এগুলো শো করতে পারবো যে দেখো আমি কি করেছি। এন্ড এটা আমাদের পোর্টফোলিওর জন্য স্ট্রং একটা পোর্টফোলিও তৈরি হবে। রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এইটুকু কপি করে নিচে দিয়ে দিব, মানুষ যেন দেখতে পারে আমরা কি করেছি। রাইট? আজকে এই পর্যন্তই। একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে শিখে ফেলতে পারবে। থ্যাংক ইউ। যারা প্রথমবারের মতো ইউটিউব চ্যানেলে আসছো কিংবা ভিডিওটা দেখছো, অবশ্যই কি করবে, এটা লাইক দেবে, দেন সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে হিট বাটনে হিট করবে যেন নতুন একটা ভিডিও আপলোড করার সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। হ্যাপি কোডিং, হ্যাপি প্রোগ্রাম। থ্যাংক ইউ।